মাইক্রোটিক টিউটোরিয়ালের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস ফায়ারওয়াল ফিল্টার রুল নিয়ে আলোচনা করব। অনেকে এই ফিল্টার রুলের ইনপুট আউটপুট ফরওয়ার্ড চেন সঠিকভাবে না বোঝার কারণে অনেক সিকিউরিটি রুলস কনফিগারেশন করতে পারেন না। অনেক সময় এমন হয় যে ভুল চেন সিলেক্ট করার কারণে আপনার রাউটার লক হয়ে যায় অথবা ইন্টারনেট ব্লক হয়ে যায়। তো এই কারণে আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকের ভিডিওতে আমি এই রুলসগুলো নিয়ে অর্থাৎ এই চেনগুলো নিয়ে একদম উদাহরণ সহ পানির মতো সহজ করে বুঝাবো, যাতে আপনি নিজে নিজে রুলস তৈরি করতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। এখন প্রথম যে ফিল্টার রুলের চেনটা দেখব সেটা হচ্ছে ফরওয়ার্ড। আমরা ফায়ারওয়াল রুলসে ফরওয়ার্ড চেনটা ব্যবহার করব যখন কোনো ট্রাফিক ল্যান থেকে রাউটার ক্রস করে ওয়ানে আসবে, আবার ওয়ান থেকে রাউটার ক্রস করে ল্যানে আসবে। সাপোজ আপনাকে বলা হলো যে এই PC1 ইউজারটার আপনি ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে দেন যাতে সে ইন্টারনেট ব্রাউজিং করতে না পারে। তখন আপনি কোন চেনটা ব্যবহার করবেন? তখন কিন্তু আপনাকে ফরওয়ার্ড চেন ব্যবহার করতে হবে, কারণ এখানে একটু খেয়াল করে দেখেন, যখন PC1 ইন্টারনেট ব্যবহার করবে তখন কিন্তু সে রাউটার ক্রস হয়ে সে ইন্টারনেটে যাবে। সাপোজ সে ফেসবুক ব্যবহার করলো, ধরেন যে এটা হচ্ছে ফেসবুক। এখন ফেসবুক রিলেটেড কোনো ট্রাফিক বন্ধ করতে হলে আপনাকে কিন্তু ফিল্টার রুলে এই ফরওয়ার্ড চেনটা ব্যবহার করতে হবে। অথবা আপনাকে বলা হলো যে টোটাল ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেন, তখন আপনি কি করবেন? তখনও কিন্তু আপনাকে ফরওয়ার্ড চেন ব্যবহার করতে হবে, কারণ তখনও কিন্তু সে রাউটার ক্রস হয়ে সে ওয়ানে যাবে। এখন পিসির ইন্টারনেট কানেকশন বন্ধ করার জন্য ধরেন আমি আজকে আমার এই পিসিটাই ইন্টারনেট কানেকশন বন্ধ করব। আমি যেহেতু ডিএসসিপি ইউজ করে আইপি প্রোভাইড করেছি, আমি কিন্তু চাইলে আইপি থেকে এখানে ডিএসসিপি সার্ভার, এখানে যদি আমি লিজে ক্লিক করি, এখানে দেখেন আমার দুইটা ডিভাইস কানেক্ট আছে, একটা হচ্ছে 253 254। এখন ধরেন যে আমি আমার নিজের পিসি যেটা, এটাকে আমি ব্লক করব। তো এটা আমি কপি করলাম, ঠিক আছে। আপনারা কিন্তু ম্যাক অ্যাড্রেস দিয়েও কপি করতে পারবেন যাতে এই ডিভাইসটা আপনার ইন্টারনেট কানেকশন না পায়। এখানে দেখেন ফিল্টার রুলে চলে যাব, এখন প্লাসে ক্লিক দিব। এখানে আমি চেন হিসাবে ফরওয়ার্ড ব্যবহার করব, ঠিক আছে। আর এখানে সোর্স অ্যাড্রেসটা ব্যবহার করব হচ্ছে, আমি দেখেন এখানে আমার সোর্সটা কি, এখানে আমি যেহেতু আমার এই পিসিটার ইন্টারনেট ব্লক করতে চাচ্ছি, তার মানে আমার সোর্স হচ্ছে এখানে 253। তো এখানে আমি সোর্স অ্যাড্রেস দিয়ে দিব। এখন অ্যাকশনে চলে যাবেন। এখন এই জিনিসটাকে কি করবেন? এখানে আমি ড্রপ করে দিব, ঠিক আছে। অর্থাৎ আমার এই 253 থেকে যে রিকোয়েস্টটা যাবে সেগুলোকে সে রাউটার কি করবে? ড্রপ করে দিবে। এখন আমি অ্যাপ্লাই করব, ওকে করব। এখন আমি ইন্টারনেট ব্যবহার করে দেখি যে আমি পারি কি না। পারার কথা না। তো ইউটিউবে যাই, দেখেন ইউটিউবে কিন্তু ঢুকছে না, ঠিক আছে। তো এখন আমি রুলসটা আমি অফ করে দেই, এখানে ক্রস করে দিলাম। এখন আমি ইউটিউব ব্যবহার করব, ঠিক আছে। তো এখানে দেখেন এখন কিন্তু দেখেন এখন কিন্তু আমার ইউটিউবটা চলে আসছে, ঠিক আছে। এখানে দেখেন আমার ভিডিওটাও চলে আসছে। আপনারা চাইলে কিন্তু মাইক্রোটিক যদি আপনারা শিখতে চান তাহলে আমার প্লেলিস্ট ফলো করতে পারেন। তো ফরওয়ার্ড চেন ব্যবহার করে আপনারা কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে ইন্টারনেট অ্যাক্সেসের রুলসগুলো তৈরি করবেন, অর্থাৎ ইন্টারনেট সে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না। অথবা আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্লক করতে পারবেন, সাপোজ ফেসবুক, ইউটিউব, যে কোনো ওয়েবসাইট, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ড ব্যবহার করবেন। আবার আপনারা কোনো অ্যাপসের যদি প্রায়োরিটি দিতে চান তাহলে সে আপনারা ফরওয়ার্ড ব্যবহার করবেন। আবার যখন কোনো ব্যান্ডউইথকে আপনারা কন্ট্রোল করতে যাবেন তখনও কিন্তু আপনার ফরওয়ার্ড চেন ব্যবহার করতে হবে। এই সমস্ত কিছুই কিন্তু ফরওয়ার্ড চেন দিয়ে হয়। কারণ একটাই, যে এই সমস্ত কাজে সব ক্ষেত্রেই কিন্তু এই ল্যান থেকে রাউটার হয়ে ইন্টারনেটে যায়। এখন আমরা ফিল্টার রুলের দ্বিতীয় চেনে চলে যাব। আমাদের দ্বিতীয় চেন হচ্ছে ইনপুট, ঠিক আছে। আমরা ইনপুট কোন সময় ব্যবহার করব? আমরা ইনপুট চেন ব্যবহার করব যখন ট্রাফিক ল্যান থেকে রাউটারে ঢুকবে, এই রাউটার ক্রস করবে না, এটা কিন্তু খেয়াল করবেন। অথবা ওয়ান থেকেও রাউটারে ঢুকবে, তখন আমরা ইনপুট চেনটা ব্যবহার করব। সাপোজ এখানে দেখেন যে আমরা যখন উইনবক্সে লগ ইন করি তখন ইউজারের রিকোয়েস্ট কোথায় যায়? তখন কিন্তু ইউজারের রিকোয়েস্ট রাউটারে যায়। অথবা এখানে দেখেন ওয়েবপিক অ্যাক্সেসের জন্য কিন্তু আমরা রাউটারেই রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে, কারণ আমরা রাউটারেই ঢুকতে চাই। আবার এসএসএস লগ ইন, আবার সাপোজ আমরা যদি এই
পিং করি রাউটারের আইপিকে, তখন কিন্তু রিকোয়েস্টটা এই রাউটারে আসে। তার মানে সকল রিকোয়েস্ট, এটা হতে পারে 1 থেকে, আবার এটা হতে পারে ল্যান থেকে, সব রিকোয়েস্ট কিন্তু রাউটারে আসে, রাউটার থেকে কিন্তু ক্রস করে না। ঠিক আছে, তো এই সময় আমরা চেন হিসেবে ব্যবহার করব হচ্ছে ইনপুট। তো এখন আপনারা সহজেই কিন্তু রুলস তৈরি করে আপনারা এগুলো কাজ করতে পারবেন। সাপোজ ধরেন যে উইনবক্স আপনাকে লগ ইন করতে দিব না, তখন আপনি কি ব্যবহার করবেন? চেন হিসেবে ইনপুট ব্যবহার করবেন। ঠিক আছে, আবার আপনি যদি চান যে আপনার রাউটারের আইপিকে কেউ পিং করে পাবে না, সেই সময় কিন্তু ইনপুট ব্যবহার করবেন। ইজিলি কিন্তু এখন ধরা যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা ইনপুটের একটা এক্সাম্পল দেখি। এখানে ধরেন যে পিং টু রাউটার আইপি। ঠিক আছে, আমি রাউটারের আইপি আমি ড্রপ করে দিব, যাতে কেউ আমার রাউটারকে পিং করে না পায়। তো আমার পিসি দিয়ে আমি চেক করি, তো আমার পিসির আইপি কিন্তু এটা 80.253। ঠিক আছে, তো এখন আমি রাউটারে চলে যাই, এখানে ফিল্টার রুল, এখানে দেখেন চেন হিসাবে কিন্তু ইম্পোর্ট। কেন ইম্পোর্ট একটু আগেই কিন্তু আমি বুঝিয়েছি। ঠিক আছে, এখন এখানে সোর্স অ্যাড্রেস কি, আমার সোর্স কোন জায়গা থেকে, মানে রিকোয়েস্টটা কোন জায়গা থেকে আসবে। আমি যদি এখানে দেখেন PC1, মানে আমি রিকোয়েস্ট পাঠাবো এই রাউটারের আইপি পিং করে পাওয়ার জন্য। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে সোর্স। তো আমি এখানে সোর্সটা দিয়ে দিব 192.168.80.253। আর এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস কি, আমার রাউটারের আইপি। তো রাউটারের আইপি বেশিরভাগই কিন্তু গেটওয়ে হয়, তাও একটু দেখে নেই যে এখানে অ্যাড্রেস, এখানে হচ্ছে 80.1। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাউটারের আইপি, এটা আমার হচ্ছে ডেস্টিনেশন। ঠিক আছে, তো আমি এই চিত্রতে একটু দিয়ে নেই যাতে আপনারা বুঝতে পারেন। এখানে এটা হচ্ছে রাউটারের আইপি। এখন কি অ্যাকশন নিব? অ্যাকশনটা হচ্ছে ড্রপ। এখন আমি টেস্ট করি, এখানে পিং করব কাকে? রাউটার আইপিকে। দেখেন এখন কিন্তু আমার পিং হচ্ছে না। ঠিক আছে, দেখেন রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। আমি যদি এখন এই রুলসটা অফ করে দেই, এখন আমি এই সিএমডিতে যদি যাই, আবার দেখবেন এখন কিন্তু আমার পিং হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা ইনপুট চেন ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের রুলস তৈরি করতে পারেন। যেরকম এখানে কয়েকটা দেখানো হয়েছে যে ইনভ্যালিড যে ট্রাফিকগুলো আছে এগুলোকে আপনারা ব্লক করতে পারেন। তো এইগুলো নিয়ে আমি পরে আলাদা করে ভিডিও তৈরি করব, এর জন্য দেখালাম না। তো এটা জেনে নেন যে ইনপুটে যদি আপনি ভুল করেন তাহলে উইনবক্সে ঢুকতে পারবেন না, বা রাউটার পিং করতে পারবেন না, বা অনেক সময় রাউটার কিন্তু লকও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই কারণে ইনপুট চেইন সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তো এখন আমরা চলে যাব ফিল্টার রুলের তৃতীয় নাম্বার যে চেনটা আছে আউটপুট, এটা নিয়ে আলোচনা করব। তা আউটপুট চেনটা কোন সময় ব্যবহার করব? আমরা যদি একটু ইমেজে যাই, যে কোনো ট্রাফিক যখন এই রাউটার থেকে ইন্টারনেটে যাবে, অর্থাৎ ওয়ানে যাবে, আবার রাউটার থেকে ল্যানে যাবে, তখন আমরা আউটপুট চেনটা ব্যবহার করব। ঠিক আছে, তা আমরা যদি কয়েকটা রিয়েল এক্সাম্পল দেখি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সাপোজ এখানে দেখেন ডিএনএস সার্ভার বা এনটিপি সার্ভার থেকে বা প্যাকেজ যখন আমরা আপডেট করি রাউটারের, তখন কিন্তু সবগুলো রিকোয়েস্ট এই রাউটার থেকে যায়। ঠিক আছে, সাপোজ এখানে ধরেন গ্লোবালি এনটিপি সার্ভার আছে, তো তাহলে এই এনটিপি যখন আমরা এই রাউটারে কনফিগারেশন করব, আমি কিন্তু এনটিপি সার্ভার কিভাবে কনফিগারেশন করা যায় আমি কিন্তু দেখিয়েছি। এনটিপি সার্ভার হচ্ছে নেটওয়ার্ক টাইম প্রোটোকল, অর্থাৎ আমরা ল্যানে যদি অটোমেটিক টাইম প্রোভাইড করতে চাই তখন আমরা এনটিপি সার্ভার কনফিগারেশন করি। তো এই এনটিপি সার্ভার আমরা রাউটারে কনফিগারেশন যখন করি তখন রাউটার থেকে রিকোয়েস্ট যায় গ্লোবালি যে এনটিপি সার্ভার আছে সেখানে। ঠিক আছে, সেখান থেকে আবার সেই রিকোয়েস্টটা ব্যাক করে হচ্ছে রাউটারে। আউটপুট চেনটা কিন্তু আমাদের সিকিউরিটির জন্য খুবই প্রয়োজনীয়, কারণ হচ্ছে যখন বাইরে থেকে কোনো অ্যাটাকার আপনার এই রাউটারে রিকোয়েস্ট পাঠাবে, আপনার রাউটারে হ্যাক করার জন্য কোনো রিকোয়েস্ট পাঠাবে, আপনি যদি অ্যালাউ করে দেন বা কোনো রুলস যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আমার রাউটারে সহজেই ঢুকে যাবেন। ঠিক আছে, যে বাইরের অ্যাটাক থেকে আপনারা রক্ষা পাওয়ার জন্য আপনারা যে জিনিস করতে পারেন, যে ইনভ্যালিড যে ট্রাফিকগুলো আছে এগুলোকে আপনারা ড্রপ করে দিতে পারেন। ঠিক আছে,
যে রাউটারে রুলস করে দিবেন আউটপুট চেনের মাধ্যমে, যে ইনভ্যালিড যে ট্রাফিকগুলো রাউটারের কাছে আসবে সেগুলোকে ড্রপ করে দিবে। তো আউটপুট চেন ব্যবহার করে আমি অনেকগুলো ফিল্টার রুল দেখাবো। তো আজকে একটা জিনিস দেখে নেন যে আউটপুট চেন ব্যবহার করে আপনারা কিন্তু চাইলে ডিএনএস অ্যালাউ করতে পারেন বা এনটিপি অ্যালাউ করতে পারেন। সাপোজ ডিএনএসের যে সার্ভারের যে পোর্ট সেটা হচ্ছে 53, আর এটা ইউডিপি প্রোটোকলে কাজ করে, ঠিক আছে। তো ডিএনএসের যে ট্রাফিকটা সেটা কিন্তু রাউটার থেকে ডিএনএসে যায় বা ডিএনএস থেকে রাউটারে আসে, ঠিক আছে। তো ডিএনএস যদি আপনারা অ্যালাউ করতে চান জাস্ট কি করবেন, এখানে চলে যাব ফিল্টার রুলে। এখন এখান থেকে আমাদের চেন হবে হচ্ছে আউটপুট, যেহেতু রাউটার থেকে আমাদের ডাটা পাঠাবে ইউজারের কাছে, ঠিক আছে। এখানে প্রোটোকল হচ্ছে ইউডিপি, আর এখানে ডিএনএসের পোর্টটা হচ্ছে 53, আর এখানে অ্যাকশন হচ্ছে অ্যাকসেপ্ট, এখানে অ্যাপ্লাই ওকে। তার মানে আমি ডিএনএসে রিকোয়েস্ট পাঠানো আমি অ্যালাউ করে দিলাম। তো আমাদের এই রুলসটা কাজ করছে কিনা এটা কিভাবে বুঝবো? তো আমরা যেহেতু কোনো ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে এখানে ইউটিউবে যাই, ইউটিউবটা ব্রাউজিং করতে থাকি, তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখেন ইউটিউবটা ব্রাউজিং করতেছি, এখানে দেখেন প্যাকেট কিন্তু আমার দেখাচ্ছে, তার মানে আমার রাউটারে কিন্তু অলরেডি রিকোয়েস্ট আসছে, ঠিক আছে। তো এই চেইন ব্যবহার করে আমরা অসংখ্য ফায়ারওয়াল রুলস তৈরি করব পরবর্তী ভিডিওগুলোতে। তো সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।